আসসালামু আলাইকুম। আজকে আমি একটি পিসির জন্য খুব একটি প্রয়োজনীয় সফটওয়্যার নিয়ে আলোচনা করব, যেটি দিয়ে আমরা স্ক্রিন ক্যাপচার করতে করতে পারি বা স্ক্রিন রেকর্ডিং করার জন্য একটি প্রয়োজনীয় সফটওয়্যার। সেটি হলো ওবিএস প্রজেক্ট। তো প্রথমে আমাদের ওবিএস ডাউনলোড করার জন্য চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটি ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করছি। তো ওবিএস স্টুডিও, এস টিআইও স্টুডিও লিখে আমি গুগলে সার্চ করলাম। তো প্রথমে দেখতে পাচ্ছেন যেটাই হলো অফিসিয়াল সাইট ওবিএস স্টুডিও। তো আমি ওবিএস প্রজেক্ট ডট কমে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ, ম্যাক, লিনাক্স। তো আমি উইন্ডোজ ব্যবহারকারী, তো আমি উইন্ডোজে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিব। তো অলরেডি আমার ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে নিব। তো ইনস্টল করা সবাই একদম ইজি প্রসেস, আমি সেটা দেখাচ্ছি না। তো আমি প্রথমে চলে যাচ্ছি আমার এই ওবিএস স্টুডিওতে। তো আমি ওবিএস স্টুডিওতে চলে গেলে দেখতে পাবো এখানে অনেকগুলো উপরের দিকে অপশন। প্রথমে দেখতে পাচ্ছেন ফাইলে যদি ক্লিক করি, শো রেকর্ডিংস, রিম্যাক্স রেকর্ডিং সেটিং। তো আপনি সেটিং থেকে কিছু সেটিং করতে পারেন। তো আমি সেটিংয়ে যাই, প্রথমে জেনারেল থেকে আউটপুটে চলে যাব। আউটপুটে দেখতে পাচ্ছেন ভিডিও বিটরেট ঠিকঠাকই আছে সব কিছু। ভিডিও বিটরেট বা এই যে আউটপুট দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে আপনি প্রয়োজনীয় সেটিংগুলো করে নিতে পারেন। যখন আপনি স্ট্রিম করবেন কোনো কিছু, তো তার জন্য এখানে ইউটিউবে, ফেসবুকে, টুইটারে এবং অন্য অন্য যে কোনো জায়গায় আপনারা একসাথে লাইভ করতে পারবেন। এর পরবর্তীতে আমি একটি ভিডিও দেব, যেটি দিয়ে একসাথেই একই সময়ে আপনারা বিভিন্ন জায়গায় মাল্টি লাইভ করতে পারবেন। তো এখানে আমি প্রথমে নিচের দিকে চলে আসবো। স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে স্ক্রিন, সোর্স, অডিও মিক্সার, স্ক্রিন ট্রান্সিশন অ্যান্ড কন্ট্রোল। এখানে যদি আমি স্টুডিও মোড করে দিই, তো এটা এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ, এটা হলো প্রোগ্রাম। তো আমি স্টুডিও মোডটা অফ করে দিলাম। তা এখানে প্রথম স্ক্রিনে যদি দেখতে পাচ্ছেন স্ক্রিন, তো আমি স্ক্রিনে আসি, এর জন্য স্ক্রিন দেখাচ্ছে। আমি যদি আরেকটা স্ক্রিন 2 দিতে যাই বা একটা নাম দিই, যার নাম দিলাম না, ওকে দিলাম, তারপর দেখছেন স্ক্রিন 2 চলে আসলো। এখন আমার কিন্তু রেকর্ডিং হচ্ছে এইটা। তো আমি আবার স্ক্রিন 1-এ চলে গেলাম, তো স্ক্রিন হয়ে গেল। তারপর এখানে দেখতে পাচ্ছেন সোর্সের মধ্যে আপনি এখানেও ক্লিক করতে পারেন, এই যে প্লাস আইকনে ক্লিক করতে পারেন, আবার এই যে প্রপার্টিসেরতেও অনেক কিছু দেখতে পারেন। তো আমি প্লাসে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। অডিও ইনপুট ক্যাপচার, অডিও আউটপুট ক্যাপচার, ব্রাউজার, কালার সোর্স, ডিসপ্লে, গেম ক্যাপচার। আপনারা অনেকে যে গেম প্লে করে থাকেন, তো আপনারা গেম প্লে করতে পারেন। ইমেজ স্লাইড শো, মিডিয়া সোর্স, সিন, টেক্সট, ভিডিও ক্যাপচার ডিভাইস, উইন্ডো, গ্রুপ আকারেও অনেক কিছু করতে পারেন। সাধারণত যে আমরা দেখতে পারি ইউটিউবে বিভিন্ন চ্যানেল, যেমন যদি আপনি যদি সেখানে লাইভ করতে যান, তার জন্য স্ট্রিমে যায়, স্ট্রিমে আউটপুট থেকে আপনার বিটরেট এখানে যদি আপনার 2 MBps হয়, তাহলে 2000 kbps রাখবেন, আর যদি বেশি হয় তাহলে বেশি রাখতে পারেন। 2000 kbps দিয়ে যথেষ্ট পরিমাণ কোয়ালিটি সম্পন্ন ভিডিও লাইভ করা যায়। এর পরবর্তীতে আমি একটি ভিডিও অতি শীঘ্রই, হয়তো কালকে বা পরশু দিন, আমি কিভাবে বিভিন্ন জায়গায় একসাথে লাইভ করা যায় সেটি নিয়ে, বা আরও স্ক্রিন কিভাবে সাজাবেন সেটি নিয়েও একটু দেখাই দেই। তো এখানে আমি দেখতে পাচ্ছেন একটা ইমেজ নিয়েছি এবং ভিডিও ক্যাপচারিং করতেছে। চাইলে আমি এখানে টেক্সট দিতে পারবো, যা প্রয়োজন আমার তাই সেখানে যুক্ত করে সরাসরি লাইভে যেতে পারবো। তো লাইভের ভিডিও আগামীকাল আসছে অবশ্যই, এর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নোটিফিকেশন মিস না হয়।